আমরা দেখেছি যে এসআইআর যখন হচ্ছিল, এছাড়াও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু লম্বা লাইনে ছিল, এবং এবার গ্যাস গ্যাস বুক করতে গেলে এবং রিফিলিং করতে গেলে লম্বা লাইনে কিন্তু দাঁড়াতে হচ্ছে। কার্যত বলা যেতে পারে সাধারণ মানুষ তারা কিন্তু ভোগান্তি, বারবার কিন্তু এই যে ভোগান্তিতে পড়ছে কিন্তু সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি মালদা থেকে, এবং মালদার সাধারণ মানুষ তারা কি বলছেন আমি একটু জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করবো। বলছি দাদা, এসআইআর লাইন এবং গ্যাসের লাইন কিভাবে দেখছেন, কি বলবেন? এটা নিয়ে একটাই কথা শুধু মনে পড়ছে আমাদের এই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে, যে হিরোকরাদের দেশে মনে হচ্ছে আমরা বাস করছি, যে তেলের দাম গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, দেশ যাক চুলাই, দেশের অর্থনীতি যাক চুলাই, আমাদের নরেন্দ্র মোদী গদিকে চাই। তো এগুলো কিছু না, আমরা কি দেখলাম যে আমরা এই নিয়ে একটা কথা বলতে চাই যে নরেন্দ্র মোদীকে 56 ইঞ্চিকে দেখে ট্যাম্পের মনটা করে গুরু গুরু। তো কিছু না, ফানুস বেলুনকে ফুটিয়ে আজকে সংবাদ মাধ্যম ফুলিয়ে ভাবিয়ে রেখেছিল, যার মধ্যে কোনো নীতি নাই, আদর্শ নাই, যাকে ফুলিয়ে ভাবিয়ে একটা দেশের কাছে 56 ইঞ্চি ছাতি করে রেখেছিল। তো এরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারলো না, এরা দেশের মান সম্মান খুইয়ে দিল। আজকে ট্রাম্প যেভাবে ভারতবর্ষকে অপমান করছে তা আমরা এর আগে ভারত স্বাধীনের পর আমরা দেখিনি। তো খুব লজ্জা লাগছে, দেশের প্রধানমন্ত্রী আজকে দেশের মান সম্মান ডুবিয়ে ফেলছে। তো মানুষের জবাব দিবে, কিন্তু মানুষ দেশের যে হাহাকার, যে আজকে মানুষের যে হাহাকার, যে বিদেশ নীতি নিয়ে যে একটা সামান্য বিদেশ নীতি ভুল সিদ্ধান্তের জন্য আজকে রান্নার চুলোয় আগুন জ্বলছে না, বড় বড় রেস্তোরাঁ বন্ধ হচ্ছে, সেই আমরা আদিম যুগে আজকে কয়লা যুগে ফিরে যাচ্ছি। তো এটা আজ বিদেশ নীতিটা ভালো হলেই ভালো না হতো। কিভাবে দেখছেন? দেখেন, দেখছি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেছেন উনি সাধারণ মানুষের পাশে সর্বদা থাকেন, উনি থাকবেন, এবং পশ্চিমবঙ্গ মানুষকে আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী। কেন্দ্রে একটা অপদার্থ সরকার, ব্যর্থ সরকার, এরা হলো একদম আদানি আম্বানির সরকার। প্রথম থেকে এসআর এর লাইন, আধার কার্ডের লাইন, প্যান কার্ডের লাইন, ভোটার কার্ডের লাইন, এর সঙ্গে লিঙ্ক, তার সঙ্গে লিঙ্ক, এদের কোনো নীতি নেই। নীতি ভ্রষ্ট একটা কেন্দ্র সরকার। নরেন্দ্র মোদী বলে আমার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে, আর আমেরিকা ওর অভিভাবক, ওর কথাতে উঠবস করে। আমাদের দেশের 150 কোটি মানুষের প্রধানমন্ত্রী, ওনার এইটা হওয়া উচিত। আমাদের অপমান করছে উনি। আমি চাইছি এরকম প্রধানমন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, এবং বাংলা আগামী দিনের জবাব দিতে রেডি হয়ে আছে। কি বলবেন? দেখুন, প্রথম নম্বর কথা হচ্ছে আর কিছুদিন পর পশ্চিম বাংলাতে হচ্ছে বিধানসভা নির্বাচন, ঠিক আছে? এবার কেন্দ্র সরকার এই দেখুন, আজকে সাধারণ মানুষের যে সমস্যাটা রান্নার গ্যাস, সেই সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষের রান্নার গ্যাস। আজকে সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে। 20-25 দিন পরে বুক করার 20-25 দিন পরেও গ্যাসটা পাচ্ছে না। তাহলে আজকে সাধারণ মানুষ আজকে জবাব দিবে। এটাই বলেন। কি বলবেন দাদা? দেখুন, এই কেন্দ্রীয় বিজেপি সরকার, নীতিন সরকার, তারা সাধারণ মানুষের কথা ভাবে না। তারা আদানি আম্বানি ছাড়া কোনো কিছু ভাবে না। আজকে দেখুন, আমরা দেখেছি নোটবন্দিতে মানুষকে লাইনে দাঁড় করাতে, আমরা দেখেছি এসআইআর এর মাধ্যমে দাঁড় করাতে, আমরা দেখছি কোনো টাইমে মানুষকে খালি বাড়াতে। এই সরকার এখন দেখছি গ্যাসের জন্য মানুষকে দাঁড় করাতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তিনি মানুষকে বলেছেন এবং যারা গ্যাস তাদেরকে বলেছেন যে কোনো মানুষের যেন কোনো অসুবিধা হয়, কোনো কালোবাজি না হয়, মানুষ যেন তার গ্যাসটা পায়, তার ব্যবস্থা করতে। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না, তারা ভাবছে বড়লোকদের কথা। একদমই। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু সাধারণ মানুষ তাদের সঙ্গে কিন্তু কথা বললাম। সাধারণ মানুষ কার্যত কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ছেন, এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী দিনে এইভাবে যদি লাইনে দাঁড়াতে হয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা কিন্তু পথে নামবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন মালদার সাধারণ মানুষ। মালদা থেকে অভিষেক দাস, বাংলা জাগো।